আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে সকলে একবার খুশি হয়ে সহজ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম তার চেয়েও বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার তাজ, সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা নবিয়ুনা রাহমাতুল লিল আলামিনের প্রতি সকলের হৃদয়ের ভালোবাসাকে উজাড় করে দিয়ে সংক্ষিপ্তভাবে দুরূদ ও সালাম পৌঁছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা শুনব বদকার ব্যক্তিদের মৃত্যুর অবস্থা কিংবা মৃত্যুর শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিসকে নকল করে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য হাদিসের ভিতর বলেছেন যে মৃত্যুর ব্যক্তিদের শাস্তি এবং নেককার ব্যক্তিদের শান্তি কেমন হবে, বদকার ব্যক্তিদের শাস্তি কেমন হয় মৃত্যুর সময়। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আসছে। হাদিসটি আহমদ শরীফের ভিতরে আসছে। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বদকার ব্যক্তিদের মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা আসমান থেকে কিছু ফেরেশতা পাঠাবেন কালো পোশাক পরিহিত অবস্থায়, এবং মালাকুল মাউত তার মাথার কাছে এসে ডাক দিতে থাকবেন, হে খবিশ ব্যক্তির আত্মা, হে পাপী ব্যক্তিদের আত্মা, হে গুনাহগার ব্যক্তিদের আত্মা, হে নাখানদান ব্যক্তিদের আত্মা বাহির হয়ে আসে। আর এই পক্ষান্তরে যদি আমরা নেককার ব্যক্তিদের দিকে তাকাই তাহলে হযরত মালাকুল মাউত সে নেককার ব্যক্তিদের পায়ের কাছে দাঁড়িয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, হে জীবিত আত্মা, হে আল্লাহর অনুপ্রেরিত আত্মা, তুমি বাহির হয়ে আসো। আল্লাহর শান্তি, আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য বাহির হয়ে আসো। নেককার ব্যক্তিদেরকে এইভাবে ডাক দেওয়ার সাথে সাথে নেককার ব্যক্তির আত্মা বাহির হয়ে আসবে, আর বদকার ব্যক্তিদেরকে ডাক দেওয়ার সাথে সাথে ওই বদকার ব্যক্তির আত্মা তার দেহ থেকে পলানোর জন্য, তার দেহ থেকে রূহটা পলানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে। কোনখান থেকে সে পালাতে পারে, কিন্তু পালানোর তো কোনো জায়গা পাবে না। হযরত মালাকুল মাউত ওই সময় তার আত্মাটাকে টান দিয়ে বাহির করে আনে। আমি যে কালা পোশাক পরিহিত যে সকল ব্যক্তিরা রয়েছেন, যে সকল আল্লাহ তাআলার ফেরেশতারা রয়েছেন, তাদের কাছে দিতে তারা একটা জাহান্নাম থেকে, জাহান্নামের একটা দুর্গন্ধময় একটা চট নিয়ে আসবে। ওই চটের ভিতর তার রূহটাকে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফেরেশতাগণ তার ওই বদকার ব্যক্তির রূহটা নিয়ে যাওয়ার সাথে সাথে এমন চটের ভিতর রাখবে, এমন দুর্গন্ধের ভিতর আসবে, রাখা হবে। এই দুনিয়ার বুকে যে সকল মাখলুকাত রয়েছে, যে সকল প্রাণীরা রয়েছে, তারা মৃত্যুবরণ করার পরে, তারা মারা যাওয়ার পরে কিছুদিন রেখে দিলে গন্ধ আসে, পচে যায়, গন্ধ আসে। এমন গন্ধ, ওই গন্ধটা দুনিয়ার মানুষ সইতে পারে না, কিন্তু এমন ওই চটের ভিতর থেকে গন্ধ আসবে, এমন গন্ধ আসবে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত ওই গন্ধ তার নাক থেকে কখনো সয় নাই। এমন গন্ধ ওই বদকার ব্যক্তির আত্মা সইবে। আপনি আমি এখন চিন্তা করে দেখি, এখন গবেষণা করে দেখি, এখান থেকে আপনি আমি কি শিক্ষা নিতে পারি। কেননা পক্ষান্তরে গত জুমার আলোচনার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো নেককার ব্যক্তিদের আত্মাটা সুখের আনের ভিতর থাকবে, বেশ আনমনের ভিতর থাকবে। পক্ষান্তরে যদি বদকার ব্যক্তির দিকে তাকানো হয় তাহলে ওই ব্যক্তি খারাপ দুর্গন্ধময় আত্মা তার বস্তার ভিতরে রাখা হবে, কোনো ভালো পাত্রে রাখা হবে না। এরকম করে করে ওই বদকার ব্যক্তির রূহটা নিয়ে ওই সকল কালো পরিহিত ফেরেশতারা আসমানের দিকে রওনা হবে। প্রথম আসমান ভেদ করে, এরকম করে করে দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান,
এরকম করে করে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যাবে। তার প্রত্যেক আসমান থেকে আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই খবিশ ব্যক্তিকে, এই পাপী ব্যক্তিকে, এই গুনাহগার ব্যক্তিকে, এই নাখানদার ব্যক্তিকে, এই রকম ভাবে প্রশ্ন করা হবে। আর ওই সকল ফেরেশতারা জবাব দিবে অমুকের পিতা অমুকের দাদা অমুক, এরকম করে করে 14 পুরুষের নাম বলে দিবে। যেহেতু সে ফেরেশতাদের কাছে ওই ব্যক্তি যেতে পরিচিত হয়ে যায়, ওই খবিশ ব্যক্তিকে চিহ্নিত করা হয়, ওই খবিশ ব্যক্তিকে ফেরেশতারা চিনতে পারে। এই রকম ভাবে পরিচয় দিতে থাকবে। পরিচয় দিতে দিতে সপ্তম আসমানে চলে যাবে। আসমানের ফেরেশতা দারোয়ান আল্লাহর কাছে, ওই সকল ফেরেশতারা ওই রূহটাকে, ওই বদকার ব্যক্তির রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যেতে যাবে। যেরকম নেককার ব্যক্তির রূহটা আল্লাহ তাআলার দিদার দেওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ে গেছে, ওইভাবে বদকার ব্যক্তির রূহটা নিয়ে যাওয়ার জন্য আসমানের ফেরেশতাদের কাছে বলবে, হ্যাঁ আসমানের ফেরেশতারা তোমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য গেটের দরজা খুলে দাও। ওই সময় গেটের দরজা খুলে দিবেন না। ওই সময় গেটের দরজা খুলে না দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কোরআনের এই আয়াতটা পাঠ করে বলে দিয়েছেন যে ওই সকল আসমানের ফেরেশতারা ওর দরজা আসমানের দরজা খুলবেন না, তাদেরকে বেহেশতের ভিতরে দিবেন না, তাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে নিক্ষেপ করে দিবেন। তাফসীরকার এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে সিজ্জিন নামক স্থানে তার আত্মাটাকে রাখা দেওয়া হবে। সব দুনিয়ার সবচেয়ে লাশ স্থান হচ্ছে সিজ্জিন। ওখানে আসমানের মাটির নিচে সিজ্জিনের ভিতরে আত্মাটাকে রেখে দেওয়া হবে। জাহান্নামের আযাব গুযাবের ব্যবস্থা করে দেওয়া হবে। আযাব গুযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা সমাজের ভিতরে একটা কথা জানি, যার সব শেষ ভালো যার, তার সব ভালো তার। কিন্তু এখানে যদি তাকাই, প্রথম আসমানের প্রথম মৃত্যুর প্রথম ঘাটে হচ্ছে কবর। কবরের ভিতর যদি কোনো ব্যক্তির জাহান্নামের আযাব হয়, তাহলে মনে করতে হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যেতে পারে। আর কোনো ব্যক্তির জন্য কবরের ভিতর যদি জান্নাতের নেয়ামত দেওয়া হয়, বুঝতে হবে ওই কঠিন কিয়ামতের ময়দানেও আমি পার পেয়ে যেতে পারি। তার জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন আয়াত অনুযায়ী যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে বুঝতে হবে যে আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে, আল্লাহ তাআলার নেয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানের দরজাও খুলবেন না, বেহেশতের ভিতরে দিবেন না। তাহলে সিজ্জিন নামক স্থানে আমাদেরকে পাঠিয়ে দিবেন কিয়ামতের আগ পর্যন্ত। তারপরে এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা তাফসীর থেকে যদি নেই, তাহলে পাওয়া গেছে যে আমরা সমাজের ভিতর যে খাতা সেলাই করে মহিলারা সুই আছে, সুইয়ের যে ছিদ্র থাকে পাছায়, ওই ছিদ্র থেকে অনেক সময় সুতাটাও যায় না ভিতরে। ওই সুইয়ের ছিদ্র থেকে যদি একটা উট ওই পাশে প্রবেশ করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার আশা করতে পারে। আপনার আমার যদি কল্পনা হয় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, তাহলে ওই সময় জান্নাত দিবেন যে সময় একটা সুইয়ের ছিদ্র থেকে একটা উট অতিক্রম করে ওই পাশে চলে যায়। আপনার আমার এটা কখনো পশ্চিম কালেও এটা সম্ভব নয়। আপনি আমি যদি চিন্তা করে দেখি, এই ডিজিটাল যুগে এমন এখন সুই তৈরি হতে আছে যে মানুষ সুইটা মেশিন ছাড়া প্রত্যেক সুইয়ের ভিতর সুতা ভরতে পারতেছে। তাহলে ওই সুইয়ের ছিদ্র থেকে একটা উট, পৃথিবীতে সব বলতে গেলে যে সকল প্রাণী মানুষ খায় তার মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে উট। ওই উট একটা সুইয়ের ছিদ্র থেকে ওই পাশে যাবে কিনা পশ্চিম কালেও সম্ভব না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আয়াত তেলাওয়াত করে বলে দিয়েছেন, আমাই ইশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি রিহু ফি মাকানিন সাহিহ। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে যে আসমানের দরজাগুলো খোলা হবে না, বেহেশত দিবে না, যখন দুনিয়ায় নিক্ষেপ করা হবে, এই আসমান থেকে নিক্ষেপ করা ওই রূহটাকে যে দুনিয়ায় এসে ফেরেশতারা নিয়েছিল ঠিক, কিন্তু আবার
থেকে, ওই সপ্তম আসমান থেকে দুনিয়ার বুকের রুহটাকে নিক্ষেপ করে আর বাতাস একটা সো মেরে সিদ্দিন নামক স্থানে নিয়ে পৌঁছে ওখানে জাহান্নামের আযাব গজব চলতেছে। ভাইজান, আজকে আমি যদি আপনি এখান থেকেও যদি শিক্ষা গ্রহণ না করি, মৃত্যুর সময় যদি এত যন্ত্রণা হয়, আমার রূহটা নিয়েই যদি এত টানা হেসরা হয়, তারপর যদি আল্লাহ তাআলার দিদার না পাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আবার রূহটাকে দুনিয়ায় নিক্ষেপ করে দেয়, তাহলে অবস্থা কি হবে? আপনার আমার বিবেকের কাছে এটা প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস আছে। আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি এইভাবে আরেকটু সহজভাবে বর্ণনা করেছেন। যিনি সহজ ভাষায় বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে বদকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই সকল ফেরেশতারা বলবে, হে তিরস্কৃত আত্মা, হে অপমান অবস্থায় তুমি বাহির হয়ে আসো, তোমাকে দুনিয়ার কোনো জিনিস বহন করবে না, দুনিয়ার কোনো জিনিস গ্রহণ করবে না, এমনকি আমাদের দায়িত্ব না থাকলে আসমানের ফেরেশতারাও ওই আত্মাকে গ্রহণ করবে না। আপনি আমি চিন্তা করতে পারি যে আল্লাহ তাআলা যদি ওই সকল ফেরেশতাদেরকে দায়িত্ব না দিতেন, তাহলে আমার রূহটা বদকার হওয়ার কারণে ওই সকল ফেরেশতারাও নিতে আসতো না, দুনিয়া তো গ্রহণই করবে না। তাহলে আপনার আমার বুঝতে হবে এখান থেকে আল্লাহ তাআলা অসংখ্য হাদিসের, অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে আপনি আমি বুঝতে পারি যে বদকার ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি হবে। এবং হাদিসের ভিতরে আরেকটি অংশের ভিতরে আসছে যে রূহটা যে সময় হযরত মালাকুল মাউত টান দিয়ে বাহির করে নিয়ে যাবে, ওই সময় যে গরম আগুনের ভিতর যদি একটা লোহার জিনিস দেওয়া হয়, ওইটাকে যদি লাল টকটকে করা হয়, তারপর যদি মানুষের দ্বারে আনা লাগবে, একটু দূরে রাখলে এই মানুষের শরীরের পশমগুলো আঘাত করতে পারে। একটু অনুভব করে দেখেন কিংবা ট্রাই করে দেখিয়ে ওই সময় কি অনুভবটা হয় আপনার ভিতরে, চামড়াটা পুড়ে উঠে যাওয়ার মতন কাহিনী হয়ে যায়। ওই ওর চেয়েও বেশি কষ্ট হবে যে সময় রূহটা বাহির করে নিয়ে আসবে। আপনার আমার যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এবং রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালিত করার ছাড়া আর কোনো গতি নেই। এখন আপনার আমার যদি এই দুনিয়ার মধ্যে যে সকল চার পাওয়ালা জানোয়ার আছে, যে সকল জানোয়াররা গোশত খাওয়া দ্বারা মুসলমানদের জন্য হারাম, ওই সকল জানোয়াররা সকালবেলা ঘুম থেকে উঠে, তারা ফজরের আগেই উঠে, যেহেতু তারা ফজরের আগে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়া আল্লাহ, আমাকে বেনামাজির মুখ দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত চলবো দেখাই। প্রতিদিন ফরিয়াদ করে, আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণ করা। তাহলে আপনার আমার বুঝতে হবে যে সকল ব্যক্তিগুলো ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করছেন কিংবা হেলাই দুলাই নামাজকে ফেলে দিচ্ছেন, আল্লাহ তাআলার হুকুমের প্রতি কোনো লক্ষ্য রাখছেন না, মনে করতে হবে ওই সকল চার পাওয়ালা জানোয়ারের চেয়েও আপনি আমি খারাপ। এক কথায় যদি বুঝি, তাহলে ওই সকল চার পাওয়ালা জানোয়ারের চেয়েও আপনি আমি খারাপ। বুঝতে হবে যে আপনাদেরকে নামাজের কথা এত বলা হয়েছে, মসজিদে আগে ভাগে আসেন, নামাজ পড়েন। রমজান মাস গেল, রমজান মাসে অনেকেই ইবাদত সঠিকভাবে আল্লাহ তাআলার ফরজ বিধানের প্রতি লক্ষ্য রেখেছে। রমজান গেছে, রমজান যাওয়ার সূত্রে তো রমজানের পর এক মাস হয় না, এর মধ্যে আপনারা নামাজ রোজা সব কিছু ছেড়ে দিয়ে আজকে 22 দিন হয়েছে, তার মধ্যে নামাজ রোজা সব ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি রমজান মাসে আপনাদেরকে শুধু ইবাদত করতে বলেছেন না? পুরো বছরের গুনাহ আপনি রমজান মাসে ক্ষমা করাইতে পারছেন? কেউ কি সার্টিফিকেট পাইছেন আল্লাহর কাছে? স্বপ্নে কি কোনো দলিল দিয়ে গেছে নাকি কেউ কাগজপাতি দিয়ে গেছে যে ওইটুকুর মালিক তুমি? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করার মতো